আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষত বড্ড দুঃখের সঙ্গে আমাদের একটা বিষয় জানাতে হয় যে গত কয়েকদিন পূর্বেই শত শত বছর ধরে যে মানুষটির খুব কষ্ট এবং শ্রম বিনিময়ের মাধ্যমে মুসলিমদের একটা জান, মান এবং ইজ্জতের একটা প্রশ্ন যেখানে ছিল, সেটাকে ধুলায় ধূসরিত হওয়ার পর আনন্দ এবং উৎসবের সঙ্গে আজকে সেই জায়গাটা উদযাপিত করে, যেখানে একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা ছিল, বহুত্ববাদী উপাসনাতে আজকে মেতে গেছে। এটা অত্যন্ত নিক্কাতজনক এবং আমাদের জন্য অত্যন্ত দুঃখিত হওয়ার বিষয়। একটা বিষয় বলতেই আজকে হবে যে সাধারণত তামাম বিশ্বে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা স্বতন্ত্র একটা চিন্তাধারা নিয়ে তারা এগিয়ে চলে। তবে বিচক্ষণতা এবং জ্ঞান বিবেচনা এবং বুদ্ধি বিবেকবান সম্পন্ন মানুষ কোন ফুল বাগানকে সুন্দর করার জন্য তার চয়েস হয়তো হতে পারে একটা, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে এবং বুদ্ধিমত্তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু ফলো করি, তাহলে কোন ফুল বাগানকে সৌন্দর্য বৃদ্ধি করণার্থে তার বিভিন্ন রকম একটা বাগানে যদি ফুল থাকে, সে ফুলটার দেখতে একটা আলাদা সৌন্দর্য অনুভব হয়। দেখবেন কোন একটা গাছে যদি বিভিন্ন রকম ফল হয়, সে গাছটা দেখতেও যেমন ভালো লাগে, ফলগুলোর স্বাদ আলাদা আলাদা, খেতেও তেমন ভালো লাগে। ঠিক তদ্রূপই একটা ফুল বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে, সে বাগানটার একটা মাধুর্যতা সম্পূর্ণ আলাদা। তামাম বিশ্বে যতগুলো দেশ আছে, এই সমস্ত দেশের ভিতরে আমাদের ইন্ডিয়ায়, ভারতবর্ষ হলো একটা গণতন্ত্র একটা দেশ। এই দেশটা বিভিন্ন ধর্মের মানুষের দ্বারা ফুটে ওঠা একটা একটা ফুল, বিভিন্ন কালারের। এই বিভিন্ন কালারের ফুল ফুটে ওঠা যে সুন্দর সবুজ শ্যামল এবং শান্তিতে পরিপূর্ণ এই বাগানটা দেখতে বাইরের থেকে একটা আলাদা, সম্পূর্ণ আলাদা লাগে। একটা বাগানে একরকম ফুল থাকা আর একটা বাগানে বিভিন্ন কালারের ফুল থাকা, কারো লাল পছন্দ হয় সে বাগানে পেয়ে যায়, কারো সবুজ পছন্দ হয় সে বাগানে পেয়ে যায়, কারোর এমনি করে হলুদ পছন্দ হয় সেটা তার সে বাগানে পেয়ে যায়। অর্থাৎ একটা বাগানের ভিতরে বিভিন্ন রকম ফুল থাকা, তার সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা। তবে কোন যদি ক্ষেতের মালিক সে যদি মনে করে যে না, আমার নজরে লাল ফুলটা দেখতে খারাপ, সেটা ভেঙে দিই, তাহলে প্রকৃত অর্থে লাল ফুলের প্রতি কিন্তু ইনসাফ বিতরণ হয় না। লাল ফুলটার প্রতি তখন একটা বিদ্বেষ পোষণ হয়। তামাম বিশ্বের অলিগলিতে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান তথা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধর্মের হতে পারে, টোটাল ভারতবর্ষটাই সুন্দর সবুজ শ্যামল এবং পরিপূর্ণ বিভিন্ন রকম ফুলের মতো ফুটে ওঠা ধর্ম জাতি নিয়ে বসবাস। তার ভিতর থেকে কোনো একটা জাতিকে ধ্বংস করে দেওয়া, কোনো একটা ধর্মের উপর আঘাত এনে নিজের ফুলবাগানকে কখনো জন্য শ্রীবৃদ্ধি করতে পারে না। সাময়িক তাদের জন্য হয়তো বিশাল আনন্দ হতে পারে, কিন্তু প্রকৃত অর্থনৈতিক কন্ডিশনের দিক থেকে প্রচুর পিছিয়ে যাবে। একদম এটা বাস্তব কথা, সত্য কথা। এটাই বলতে হয়। ধরে নেওয়া যাক, যদি এটা আমরা আলোচনার সাপেক্ষে যদি বলি, কোন একটা সম্প্রদায়কে সম্পূর্ণ মিটিয়ে দিয়ে, কোন একটা সম্প্রদায়কে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার মন মানসিকতা নিয়ে যদি কোনো বাপ এগিয়ে যায়, কোনো গার্জিয়ান এগিয়ে যায়, তার 5টা ছেলে আছে, তার ভিতরে একটা ছেলেকে নিঃশেষ করে দেওয়া, তার একটা ছেলেকে নষ্ট করে দেওয়া, সামাজিক দৃষ্টিভঙ্গিতে তাকে কি বলা হয়? যে সে এক পেশী। ধরে নেওয়া হোক আমাদের বাচ্চারা 5টা বাচ্চা আছে, তার পিতা একটা বাচ্চাকে নিঃশেষ করে দেওয়ার জন্য সে চক্রান্ত করছে। এখন
এই যে আরো 10টা পরিবার, এই একটা পরিবার যে তার সন্তানকে এক পেশি হিসেবে তা নষ্ট করার চেষ্টা, একটা অপচেষ্টা চালাচ্ছে, কখনোর জন্য গ্রামের 5টা পরিবারের কাছে এই মাথা তুলতে পারে না, এটা তার কখনোর জন্য সম্ভব হয় না। কিন্তু বর্তমান ভারতবর্ষে যতটি দেশ আছে তাম বিশ্বে মিলে সমগ্র বিশ্বের ভিতর থেকে ভারতবর্ষের বর্তমানে সরকার একটা ছেলেকে যেন একটা সম্প্রদায়কে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। আপনারা দেখতে 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 পেলেন যে বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির গঠন করা হয়েছে এবং সেটা কদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা উদযাপন করেছে খুব আনন্দের সঙ্গে। এটা আমরা অত্যন্ত আমরা অত্যন্ত দুঃখিত। তাম বিশ্বের মুসলমানদেরকে সে, মুসলমান না, তাম বিশ্বের মানুষ দিগকে সে বোঝাতে চাইছে যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল, সেই রায় অনুপাতে আমরা কাজ করেছি। যারা রায় দিয়েছিল তারাও কিন্তু তাদের স্বজাতি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কতটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরকম ভাবে চক্রান্ত চালিয়ে আগামী কিছুদিনের মধ্যেই, অর্থাৎ কয়েক বছরের মধ্যে দেখবেন এই টোটাল ভারতবর্ষটা হিন্দুত্ববাদী, হিন্দু ধর্ম, হিন্দু রাষ্ট্র ধর্ম গড়ে তোলার জন্য অলরেডি তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং সেটাও সফল কাম তারা হবে। এই অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সেজন্য সেই মুফতি মাহতিন সাহেবের কথা আমার বলতেই হয়। আপনাদের কাছে ছোট্ট একটা সেই জিজ্ঞাসা, গতকালকে তিনি আলোচনা করছিলেন, খুব ভালো লাগছিল। মসজিদ আজকে আমরা এই যে মসজিদটা করেছি কার জন্য, কার ঘর মসজিদ? একটু কথা বলেন। আল্লাহর ঘর। আমরা যে নামাজ পড়ি এটা কার? এই নামাজটা কার? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য নামাজ পড়ছি, আর নামাজ পড়ার জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ? তাহলে নামাজ পড়ার জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজ নয়। নামাজটা যাতে পড়ি তার জন্য মসজিদ। আচ্ছা বলেন, তাহলে মসজিদের দাম বেশি না নামাজের দাম বেশি? নামাজের দাম বেশি। তাহলে একজন নামাজি হলো তার দাম বেশি। এই মসজিদ গঠিত হতে পারে, যদি মসজিদে নামাজ না হয় তো মসজিদের কোনো দাম নেই, তাহলে নামাজের দাম বেশি। আজকে ভারতবর্ষ থেকে বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে প্রকৃত অর্থে কিন্তু খুব সফল কাম হওয়া গেল না, যেহেতু নামাজিওয়ালা, দামি নামাজিওয়ালা এখনো বিদ্যমান আছে, নেই আছে। সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই ধর্মপ্রাণ মানুষগুলোকে নিঃশেষ করে দেওয়ার। এটা একটা দিক। তাহলে নামাজের যদি দাম বেশি হয়, মসজিদের তুলনায় নামাজের যদি দাম বেশি হয়, আর এখন যদি কেউ এই শ্রীরামপুর এসে এই মসজিদকে ভাঙতে যায়, মসজিদকে যদি কোনো দিক থেকে আঘাত করতে যায়, এমন কোন মানুষ আছে যে তার প্রতি আঘাত আনবে না? বিভিন্ন লোক তার কড়া কথা বলবে। আচ্ছা তাই যদি হয়ে থাকে, তাহলে মসজিদের চেয়ে তো দাম বেশি তো একজন নামাজিওয়ালার, একজন নামাজিওয়ালার। কিন্তু সেই নামাজিওয়ালা ব্যক্তি সে যখন অপকর্ম করবে তখন মানুষের দৃষ্টি একটা খারাপ দৃষ্টিভঙ্গি আসবে। নামাজের জন্য যদি মসজিদ হয়ে থাকে, আর মসজিদের ক্ষেত্রে যদি নামাজটাই বেশি মূল্যবান হয় মসজিদের চাইতেও, তাহলে বলেন মসজিদ প্লাস্টার হচ্ছে, রংচং হবে, প্লেট বসাবো, এটা শ্রীবৃদ্ধি করা যতটা প্রয়োজন তার চাইতে কি মোটেই বেশি প্রয়োজন নেই নামাজের দিক থেকে এগিয়ে আসা? তাহলে আমাদের সমাজে 100টি যদি আমাদের মহল্লায় ঘর থাকে, তার ভিতর থেকে নামাজিওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা 10-20 জন হয়তো আছে, 15 জন, বাকিগুলো তো নামাজ পড়ে না। তাহলে নামাজের জন্য যদি মসজিদ হয় আর তারা যদি নামাজ না পড়ে, তাহলে মসজিদটা গুড়িয়ে দেওয়ার জন্য এক পক্ষে যদি একটু সমালোচনা করে দেওয়া হয়, তাহলে নিজেদের আত্মসমালোচনা করলে দেখা যাবে যে এর জন্য তো আমরাই দায়ী। কথা বুঝে আসেনি? প্রকৃতটা নামাজের জন্য যদি মসজিদ হয়, মসজিদে যদি নামাজ না হয়, তাহলে মসজিদ রাখা না রাখা তো কোনো ব্যাপার নাই। তাহলে মসজিদের জন্য আমরা যদি নামাজের জন্য যদি মসজিদ করি আর সেখানে যদি নামাজ না হয়, তাহলে বলুন এই মসজিদ তো দায়ী না, দায়ী প্রকৃত আমরাই। তাহলে আমাদের এখনো সজাগ হতে হবে যে মসজিদকে আবাদ করাটাই হলো আর্থিক উন্নতি। প্রকৃত উন্নতি কিন্তু প্লাস্টার, মার্বেল, পাথর এটা নয়, বরং
বর্তমান আপনারা শুনেছেন কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় মসজিদে এসি বসেছে এবং যে সমস্ত জায়গায় মার্বেল টাইলস বসেছে এবং বিত্তশীল ব্যক্তি যেখানে অবস্থান করে, অনেক মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, আমি কথা বলছি না, এটা উল্টো নেবেন না, সেখানে ইমাম সাহেবের 10,000 টাকার নিচে বেতন দিলে নামাজ হবে না। অনেক মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, যেখানে এসি উঠেছে, যে মসজিদে টালি লাগানো হয়েছে, মার্বেল পাথর বসানো হয়েছে এবং বিত্তশীল ব্যক্তিরা সেখানে বসবাস করে, সেখানে কম করে হলেও 10,000 টাকার নিচে দিলে তার নামাজ হবে না ইমাম সাহেবের। আমার কথা না, আপনি মুফতি নাসির উদ্দিন সাহেবের বক্তব্য অনলাইনে সার্চ করবেন, দেখবেন তার বক্তব্য টোটাল এরকম পরিষ্কার ভাবে বলে দিচ্ছে। সুতরাং এরকম শুধু নাসির উদ্দিন না, এরকম অনেক নাসির উদ্দিন আছে, মুফতি নাসির উদ্দিন, তারা এক দৃষ্টিভঙ্গিতে ফতোয়া দেয়। সুতরাং মসজিদের আত্মিক উন্নতি কিন্তু মার্বেল পাথর আর প্লাস্টার রংচর এটা নয়, মসজিদের আত্মিক উন্নতিটাই কিন্তু মুসল্লি। সেজন্য আমার সন্তান যারা, আমার ভাইরা, মসজিদের জন্য যদি নামাজ না হয়, নামাজের জন্য যদি মসজিদ হয়, তাহলে আমাদের প্রত্যেকটি উচিত হলো যে বাড়ির থেকে আমার সন্তানগুলোকে এই মসজিদে এসে নামাজ পড়ানো। কিন্তু নামাজ হয়? এখন যদি মসজিদে নামাজ না হয় আর মসজিদটা যদি সরকার গুড়িয়ে দেয়, তাহলে তো আমাদেরই কারণে এই মসজিদ ধ্বংস হচ্ছে। সেজন্য আত্মসমালোচনার জায়গায় আমাদের তৈরি করতে হবে। আমার ভাইরা, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে মুমিন বান্দা, তোমরা যদি প্রকৃত মুমিন হও আর তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজিব মানে অত্যাবশ্যক, অত্যাবশ্যক, নিশ্চয়ই, বেশক, কম্পালসারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন বান্দার জন্য সাহায্যকারী আমি আল্লাহ নিজে। কিরকম সাহায্যকারী? ওই ব্যক্তি যখন মুসলিমের হাতে পড়বে তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার পক্ষে ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই করতে হবে। কিরকম করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারেই সাগরের কিনারায় গিয়ে পৌঁছালেন, কোনো দিকে আর পথ নেই, পথ দেখিয়েছিলেন, সাহায্য করেছিলেন কিরা? কথা বলেন আল্লাহ। তাহলে নিরুপায়ের সময় সাহায্য করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার বিপদের সময়, তোমার আর কি সহযোগিতার সময় যখন কেউ থাকবে না, ওই সময় সহযোগিতা করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওয়াজিব ছিল, তাই তখন তিনি আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়েছিলেন। শুধু একটা নয়, 12টি রাস্তা ওই সমুদ্রের মাঝখানে আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উদাহরণ শত শত আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন তিনি ছিলেন, মাছ যখন তাকে ভক্ষণ করেছিল, মাছের পেটে বাইরের থেকে অক্সিজেন দিয়ে কোন রকম বাঁচানোর কোন পদ্ধতি ছিল না, নিরুপায়, একদম অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই অসময় সময় আল্লাহ পাক বলেছেন মুমিন বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওয়াজিব ছিল, তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় রেখে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, আম্বিয়া কিরামদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক চিত্র তুলে ধরে বলেছেন বিগত দিনে যে আল্লাহ আছেন আজও তো সেই আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখতে পারেন, হযরতে আপনার ইউসুফ নবী আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পরেও যে আল্লাহ পাক ওয়াজিব হয়েছিল যার, তিনিও যদি তাকে বাঁচিয়ে রাখতে পারেন, হে বান্দাগণ, মহান আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সমস্ত উম্মতরা অতক্ষণ পর্যন্ত, নবীরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার মুহাম্মাদের কোন উম্মত দয়ার জান্নাতে না যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির, আমাদের নবীর, আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্যান্য নবীরাও জান্নাতে যাবে না। তার মানে কি? অন্যান্য নবীদের চেয়ে তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরজা বেশি, মর্যাদা বেশি। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন, কুয়ার থেকে বাঁচিয়েছেন, একেবারে নিরুপায় অভাব ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছেন। শত শত উদাহরণ আছে, তাদেরকে সব আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন। তাদের থেকে মর্যাদা যদি আমাদের বেশি হয়, তা সেই আল্লাহ আমাদের কি সাহায্য করতে পারেন না? তাহলে বাবরি মসজিদ যখন ধ্বংস করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ছিলেন? তিনি সাহায্য করেননি কেন? কথা বুঝে আসেনি? আমাদের মুসলমানদের গুজরাটের জমিনকে মায়ের গর্ভধারিণী মায়ের পেটে
বাচ্চাকে বের করে নিয়ে তরবারির উপরে টাঙিয়ে টাঙিয়ে আগুন জ্বালিয়ে তখন মেরেছিল। যে সরকার, সেই সরকার বর্তমানে এখনো পর্যন্ত খুব ষড়যন্ত্র করে মুসলমানদেরকে মারার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোথায় ছিলেন? খুব মারাত্মক একটা জটিল প্রশ্ন, বুঝতে হবে। ইসলাম একটা দুটো চটি কিতাব পড়ে জানা যাবে না, দীর্ঘ 18 থেকে 20 বছর পড়ে তারপরে এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে হয়। বিশ্বাস করুন, ছোট্ট একটা কথা রিওয়ায়াত, খুব লম্বা চড়া করব না, বলে বোঝানোর জন্য। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, প্রথম বদর যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে পরাজয় করে নিজে বিজয়ী হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বদরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরে গিয়েছিলেন। কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি ছিলেন না? ছিল। যে আল্লাহ তাবারক তাআলা মাত্র 313 জন আর ওদারে হাজারের অধিক সৈন্যর বিরুদ্ধে লড়ে যে আল্লাহ তাআলা জিতিয়েছিলেন যে নবীকে, সেই রাসূলকেই তো তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করানোর কোনো প্রয়োজন ছিল না। তিনি তো সাহায্যকারী ছিলেন, কিন্তু সাহায্য করেননি কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হে মুমিন বান্দা, তোমরা যদি বলো যে আমি মুসলমান, আমি মুমিন, এই কথা বললেই আমি তোমাদেরকে স্যাক্রিফাইস করব না, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তোমরা কি রকম রাসূলকে ভালোবাসো সেটা যাচাই করার জন্য রাসূলের দান শহীদ করে দিয়েছি। আমি আল্লাহ, তোমাদের যত কষ্ট হয়েছে আমার পেয়ারা হাবিবের দান শহীদ হওয়ার থেকে আমি আল্লাহর বেশি কষ্ট হয়েছে। সুতরাং আমি টেস্ট করছি তোমার সাহাবা তোমার প্রাণের চেয়ে রাসূলকে কত মহব্বত করেছো বেশি। তাই তো নিজের দানের নিজের এমনি করে জুব্বা মোবারক অন্য কেউ পায়নি, পেয়েছে আইসাল করনি। কোন দাত্তা রাসূলুল্লাহ শহীদ হয়েছে জানে না, শুধুমাত্র আওয়াজ কানে গিয়েছে, নিজের একটা একটা করে 32টি দাঁত সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, এমনি পায়নি রাসূলুল্লাহর জুব্বা। সুতরাং বলা বাহুল্য, তোমরা কিরকম মুসলমান হয়েছো, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, কতটা প্রতিবাদের রাস্তায় নেমেছো, এটা দেখার জন্য আমি আল্লাহ ওখানে সাহায্য করে পাঠাইনি কোন ফেরেশতা। কোন মুসলমানের উপর আঘাত আনবে, আমি আল্লাহ দেখবো তুমি তোমার এক মুসলমান আর এক মুসলমানের ভাই কিরকম ভাই হিসেবে তাকে মহব্বত করছো, ইসলামের খাতিরে গিয়েছো, আমি দেখার জন্য তোমাদেরকে রাস্তায় নেমে কতটা প্রতিবাদ করছো, এই প্রতিবাদটা দেখার জন্য আমি সাহায্যকারী কোন ফেরেশতা পাঠাইনি। অবশ্য আমি পাঠাবো কখন? যখন আমার পরীক্ষার শীর্ষে তোমরা পৌঁছে গিয়ে উত্তীর্ণ হতে পারবা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদেরকে, এটা বিরাট প্রশ্ন, সংক্ষেপে 2-4টে কথা বললাম। ইনসান কি ইশারা কাফি হে, জ্ঞানী মানুষের জন্য ইশারা করলে যথেষ্ট। যা কিছু বলেছি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারেন পরে গিয়ে বসবেন ইনশাআল্লাহ, কবগুলোকে বেশি বলা যাবে। এই বলি আমার বক্তব্য আমি ইতি টানছি। আপনাদের কাছে করজোড় নিবেদন, আপনারা নামাজের জন্য যেহেতু মসজিদের জন্য যেহেতু নামাজ না, মসজিদের চাইতে যেহেতু নামাজের দাম বেশি, নামাজিওয়ালার দাম বেশি, সেজন্য নামাজিওয়ালাকে মসজিদে নিয়ে আসতে হবে। আপনার বাচ্চাকে আপনি মসজিদে পাঠান, আপনি আসেন, নামাজের সঙ্গে আপনারা জুড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বেশি বেশি করে বোঝার চাইতে তার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।